হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল ইন পার্টনারশিপ উইথ আনএকাডেমি। তো প্রত্যেক দিনকার মতো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেব সম্পূর্ণ নতুন একটি চাকরির খবর। রাজ্যের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফ থেকে সম্পূর্ণ নতুন এই মুহূর্তে একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বিভিন্ন যোগ্যতা অনুসারে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে। তো তোমরা যদি আবেদন করতে চাও আজকের এই ভিডিওটিকে প্রত্যেকেই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে। কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোন পোস্টে কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, তোমাদের বয়স কি থাকতে হবে, আবেদন তোমরা কিভাবে করবে এবং আবেদনের শেষ তারিখ কি রয়েছে, তো সমস্ত কিছু তোমাদেরকে আমি ইন ডিটেলে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো। তার আগে করব ছোট্ট রিকোয়েস্ট, এই মুহূর্তে প্রত্যেকেই ভিডিওতে একটি করে লাইক করো এবং তোমরা জানো রাজ্যের প্রত্যেকটি জেলায় যখন নতুন কোনো চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেই খবরগুলো আমি তোমাদেরকে সবার প্রথম নতুন ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই। তোমরাও যদি চাও তোমাদের জেলার চাকরির আপডেটগুলো সবার প্রথম পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। বন্ধুরা, এই মুহূর্তে তোমরা প্রত্যেকেই অফিসিয়াল নোটিফিকেশনটিকে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, বসিরহাট হেলথ ডিস্ট্রিক্ট। তো এই মুহূর্তে তোমরা দেখতেই পাচ্ছ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে সম্পূর্ণ নতুন এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং এখানে তোমরা বিজ্ঞপ্তি নাম্বার দেখতে পাচ্ছ এবং বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হয়েছে সেটিও তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। তো প্রথমে তোমাদেরকে একটু আমি জানিয়ে রাখি, তোমরা ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হলে রাজ্যের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে উভয়ই তোমরা এখানে আবেদন করতে পারবে। তো আশা করি তোমাদের প্রত্যেকের জন্য একটি সুখবর, ভিডিওটিকে প্রত্যেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি এবং এখানে তোমাদেরকে জানিয়ে রাখি যে নিয়োগটি করা হচ্ছে বন্ধুরা বসিরহাট ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেখানে কন্ট্রাকচুয়াল বেসিসে বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হবে এবং এটির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে 12 জানুয়ারি 2021 তারিখ থেকে এবং চলবে 30 জানুয়ারি 2021 তারিখ পর্যন্ত। এই সময়ের আগে তোমাদেরকে কিন্তু শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। তো এখানে তোমরা লক্ষ্য করো বিভিন্ন পোস্ট কিন্তু রয়েছে। তো আমি তোমাদেরকে প্রথমে জানিয়ে দিই এখানে মোট 12টি পোস্ট রয়েছে এবং 12টি পোস্টে কিন্তু আলাদা আলাদা করে শূন্যপদ রয়েছে। তো প্রথম পোস্ট আমি তোমাদেরকে একটু জানিয়ে রাখি, এখানে 12 নম্বর পোস্ট থেকে আমি শুরু করছি। ল্যাব টেকনিশিয়ান ডিস্ট্রিক্ট এনসিডি ক্লিনিক, এই পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে একটি মাত্র শূন্যপদ রয়েছে এবং এখানে তোমরা দেখো তোমাদেরকে মাসিক বেতন যেটি দেওয়া হবে 22,000 টাকা প্রতি মাস, অর্থাৎ বেতনও কিন্তু খুব ভালো রয়েছে এবং প্লেস অফ পোস্টিং যেটি রয়েছে বসিরহাট হেলথ ডিস্ট্রিক্ট এবং এক্ষেত্রে বন্ধুরা তোমাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে, সঙ্গে ডিএমএলটি অর্থাৎ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা পাশ করে থাকতে হবে, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এক্ষেত্রে তোমাদের বয়স থাকতে হবে 1/1/2021 তারিখ অনুযায়ী 40 বছরের মধ্যে। সিলেকশন প্রসেস যেটি রয়েছে দেখতেই পাচ্ছ, প্রথমে রয়েছে তোমাদের রিটিন টেস্ট, তারপর কম্পিউটার টেস্ট এবং সবশেষে রয়েছে ইন্টারভিউ। পরবর্তী পোস্ট অন স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার অর্থাৎ এসটিএস এই পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে আপার এজ লিমিট তোমাদের যেটি থাকতে হবে 40 বছরের মধ্যে এবং তোমাদের কোয়ালিফিকেশন এক্ষেত্রে যেটি থাকতে হবে ব্যাচেলর ডিগ্রি পাশ করে থাকতে হবে, সঙ্গে মিনিমাম 2 মান্থসের কম্পিউটার অ্যাপ্লিকেশন একটি ট্রেনিং সার্টিফিকেট কোর্স তোমাদের করে থাকতে হবে এবং এর সাথে তোমাদের 2 হুইলার চালাতে জানতে হবে এবং 2 হুইলার লাইসেন্স কিন্তু অবশ্যই তোমাদের থাকতে হবে, তাহলে তোমরা এক্ষেত্রে আবেদন করতে পারবে। এছাড়া প্রেফারেন্সিয়াল একটি কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, তো এক্ষেত্রে যে সমস্ত কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে এগুলি থাকলে তোমরা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে। সিলেকশন প্রসেস বন্ধুরা এক্ষেত্রে কি রয়েছে তোমরা অবশ্যই নোটিফিকেশনটিকে ডাউনলোড করে নিজেরা এগুলো একটু বিস্তারিতভাবে পড়ে নেবে, তারপর তোমাদের যদি মনে হয় সেক্ষেত্রে তোমরা আবেদন করবে, কারণ সমস্ত ডিটেলস তোমাদেরকে বলতে গেলে এখানে অনেকগুলো পোস্ট রয়েছে, ভিডিওটির লেন্থ অনেকটাই বড় হয়ে যাবে, সেক্ষেত্রে তোমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার ধৈর্য অনেকের কিন্তু থাকবে না। তাই জাস্ট তোমাদেরকে ইনফরমেশনটুকু আমি দিয়ে দিচ্ছি কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং আরও ইন ডিটেলে জানার জন্য তোমরা কিন্তু নোটিফিকেশনটিকে প্রত্যেকেই আবেদন করার পূর্বে পড়ে নেবে। পরবর্তী পোস্ট বন্ধুরা যেটি রয়েছে তোমরা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অ্যাসোসিয়েট, এই পোস্টে নিয়োগ করা হবে। এক্ষেত্রেও আপার এজ লিমিট রয়েছে 40 বছর
এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে, সঙ্গে মিনিমাম 1 বছর কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স পাস করে থাকতে হবে। এর সঙ্গে তোমাদের একটি টেকনিক্যাল নলেজের কথা বলা হয়েছে, দেখতে পাচ্ছ, যেমন কম্পিউটারের নলেজ তোমাদের অবশ্যই থাকতে হবে, বিশেষ করে MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, MS অ্যাক্সেস, ইন্টারনেট, এগুলির কাজ কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে এবং সঙ্গে মিনিটে 30টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে এবং সঙ্গে তোমাদের এক্ষেত্রে একটি এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তো এই এক্সপিরিয়েন্স এবং এই সমস্ত যোগ্যতা তোমাদের থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। সিলেকশন প্রসেস তোমরা প্রত্যেকে এগুলো নিজেরা একটু পড়ে নেবে। পরবর্তী পোস্ট বন্ধুরা দেখতেই পাচ্ছ মেডিকেল রেকর্ড কিপার। এক্ষেত্রে আপার এজ লিমিট রয়েছে 40 বছর। এক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটি থাকতে হবে, দেখতেই পাচ্ছ তোমরা যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস করে থাকতে হবে এবং হেলথ সেক্টরে তোমাদের কিন্তু কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া এক্ষেত্রে দেখতে পাচ্ছ বলা হচ্ছে প্রেফারেন্স উইল বি গিভেন টু ক্যান্ডিডেটস হ্যাভিং কমপ্লিটেড কোর্স অন কম্পিউটার অ্যাপ্লিকেশন অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং ফ্রম অ্যান ইনস্টিটিউশন রিকগনাইজড বাই গভর্নমেন্ট অর অটোনোমাস বডি। তো এই তোমাদের যদি এই কোর্স করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাবে। এক্ষেত্রে জেনারেল কিছু ইনস্ট্রাকশনের কথা বলা হয়েছে, আমি তোমাদেরকে জানিয়ে রাখছি। দেখতেই পাচ্ছ কন্ট্রাকচুয়াল পোস্ট, অর্থাৎ এগুলো কিন্তু সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল পোস্ট এবং সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এখানে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ অনলি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আর এলিজিবল টু অ্যাপ্লাই, অর্থাৎ শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারা কেবলমাত্র এখানে আবেদন করতে পারবে। পরবর্তী পোস্ট বন্ধুরা যেটি রয়েছে দেখতেই পাচ্ছ সাইকিয়াট্রিক নার্স অর কমিউনিটি নার্স। এক্ষেত্রে আপার এজ লিমিট রয়েছে 40 ইয়ার্স এবং এক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটি থাকতে হবে, সাইকিয়াট্রিক নার্স এই পদের ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে BSc ইন সাইকিয়াট্রিক নার্সিং অর MSc ইন সাইকিয়াট্রিক নার্সিং ও DPM, এই কোয়ালিফিকেশন তোমাদের থাকতে হবে। এবং কমিউনিটি নার্সের ক্ষেত্রে তোমাদের যেটি থাকতে হবে GNM ফ্রম অ্যানি ইনস্টিটিউশন রিকগনাইজড বাই নার্সিং কাউন্সিল অফ ইন্ডিয়া or West Bengal Nursing Council with 1 month training in psychiatric nursing from any recognized institution, অর্থাৎ এক্ষেত্রে GNM পাস করে থাকতে হবে, সঙ্গে 1 মাসের সাইকিয়াট্রিক নার্সিং এর ট্রেনিং তোমাদের করা থাকলে এই পোস্টের জন্য তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এক্ষেত্রেও দেখতে পাচ্ছ তোমরা ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দারা কেবলমাত্র এখানে আবেদন করতে পারবে। এছাড়া এখানে আরও বেশ কয়েকটি পোস্ট রয়েছে, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, তো অবশ্যই তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকো। পরবর্তী পোস্ট যেমন রয়েছে ICTC ল্যাব টেকনিশিয়ান। এক্ষেত্রে আপার এজ লিমিট রয়েছে 60 ইয়ার্স। এক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যেটি থাকতে হবে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে গ্র্যাজুয়েট অর্থাৎ BSc পাস করে থাকতে হবে, সঙ্গে 1 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে, অথবা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স তোমাদের থাকলে এই পোস্টের জন্য তোমরা আবেদন করতে পারবে। সিলেকশন প্রসেস এক্ষেত্রে বন্ধুরা তোমাদের যেটি রয়েছে দেখতে পাচ্ছ রিটেন টেস্ট রয়েছে, টেস্ট অফ কম্পিউটার নলেজ এক্ষেত্রে 20 মার্কস রয়েছে, ইন্টারভিউ রয়েছে 10 মার্কস, টোটাল 100 মার্কসের এক্ষেত্রে তোমাদের কিন্তু এক্সাম রয়েছে। তো এখানে আরও বেশ কয়েকটি পোস্ট রয়েছে, তো সেগুলোর ক্ষেত্রে একটু হায়ার কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, তো এগুলো সম্পর্কে আমি তোমাদেরকে জানাচ্ছি না, এগুলো তোমরা যদি জানতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করো, সেখানে আমি লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি, সেখান থেকে তোমরা প্রত্যেকে অবশ্যই নিজেরা একটু বিস্তারিতভাবে পড়ে নেবে। তো এবার তোমাদেরকে একটু আমি মোট শূন্যপদ কী রয়েছে, অর্থাৎ কোন কোন পোস্টে কটি করে শূন্যপদ রয়েছে তোমাদেরকে একটু জানিয়ে দিই। দেখতেই পাচ্ছ ল্যাব টেকনিশিয়ান ডিস্ট্রিক্ট NCD ক্লিনিক, এক্ষেত্রে একটি শূন্যপদ রয়েছে, মাসিক বেতন 22,000 টাকা এবং প্লেস অফ পোস্টিং যেটি রয়েছে বসিরহাট হেলথ ডিস্ট্রিক্ট। সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার, এক্ষেত্রে 4টি শূন্যপদ রয়েছে, 25,000 টাকা তোমাদেরকে মাসিক বেতন দেওয়া হবে এবং এক্ষেত্রে প্লেস অফ পোস্টিং আর নিচের পোস্টের মতো একই রয়েছে। পরবর্তী পোস্ট ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অ্যাসোসিয়েট, এক্ষেত্রে একটি মাত্র শূন্যপদ রয়েছে, মাসিক বেতন যেটি দেওয়া হবে 22,000 টাকা প্রতি মাস। পরবর্তী পোস্ট ডিস্ট্রিক্ট কনসালটেন্ট পাবলিক হেলথ, এক্ষেত্রেও একটি মাত্র শূন্যপদ রয়েছে, মাসিক বেতন 40,000 টাকা। পরবর্তী পোস্ট মেডিকেল রেকর্ড কিপার, এক্ষেত্রেও একটি মাত্র শূন্যপদ রয়েছে। পরবর্তী পোস্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, এক্ষেত্রে একটি মাত্র শূন্যপদ রয়েছে। পরবর্তী পোস্ট সাইকিয়াট্রিক নার্স ও কমিউনিটি নার্স, এক্ষেত্রেও একটি মাত্র শূন্যপদ রয়েছে। পরবর্তী পোস্ট সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার, এক্ষেত্রে একটি মাত্র শূন্যপদ রয়েছে। তো এভাবে তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি পোস্টে কটি করে শূন্যপদ রয়েছে, প্রত্যেকটি ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে এই নোটিফিকেশনটির মধ্যে। এক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফি রয়েছে, দেখতেই পাচ্ছ 100 টাকা রয়েছে অ্যাপ্লিকেশন ফি আনরিজার্ভড ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে এবং
এবং রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে রয়েছে 50 টাকা, যেটি তোমাদেরকে ক্যাশ ডিপোজিট বা ট্রান্সফার করতে হবে। এবং কোন ফেভারে তোমাদেরকে টাকাটি জমা করতে হবে দেখতেই পাচ্ছ, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি বসিরহাট হেলথ ডিস্ট্রিক্ট, অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে, আইএফএসসি কোডও কিন্তু এক্ষেত্রে দেওয়া রয়েছে। এবং তোমাদেরকে জানিয়ে রাখি, অনলাইন আবেদন প্রক্রিয়া 12 জানুয়ারি 2021 তারিখ থেকে শুরু হয়ে গেছে এবং শেষ তারিখ যেটি রয়েছে 30 জানুয়ারি 2021 তারিখ। এই সময়ের আগে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে। এবং অনলাইন আবেদন করার জন্য তোমাদেরকে কিন্তু অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, অনলাইন অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে কিন্তু আবেদন করতে হবে। তো এক্ষেত্রে অনলাইন অফিসিয়াল ওয়েবসাইটটি দেখতেই পাচ্ছ, বসিরহাট হেলথ ডিস্ট্রিক্ট.in। এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে যাবে, সেখানে রিক্রুটমেন্ট সেকশন পেয়ে যাবে। রিক্রুটমেন্ট সেকশনে যাওয়ার পর তোমরা অ্যাপ্লাই নাও এই বাটনে ক্লিক করলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং আবেদন করার জন্য তোমাদেরকে যে প্রসেসগুলো ফলো করতে হবে এখানে দেখতে পাচ্ছ পরপর দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের ফটোগ্রাফ এবং তোমাদের সিগনেচার কীভাবে আপলোড করবে, কত সাইজ রাখতে হবে, তো পরপর এখানে কিন্তু নোটিফিকেশনটির মধ্যে সুন্দরভাবে ফটোর মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো আশা করি বন্ধুরা তোমাদেরকে বোঝাতে পেরেছি। বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাও। এছাড়া প্রত্যেকে আবেদন করার পর এই নোটিফিকেশনের পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেল বন্ধু টিউটোরিয়াল অফিসিয়াল, প্রত্যেকেই সার্চ করে সেখান থেকে এক্ষুনি তোমরা ডাউনলোড করে নাও এবং নিজেরা আবেদন করার পূর্বে বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপরে তোমরা এক্ষেত্রে আবেদন করবে। অনএকাডেমির নাম বন্ধুরা তোমরা প্রত্যেকেই শুনেছো, ইন্ডিয়াস লার্জেস্ট ই লার্নিং প্ল্যাটফর্ম। এখন তোমরা ঘরে বসে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। অনএকাডেমি তোমাদের জন্য বিভিন্ন নতুন নতুন ব্যাচ কিন্তু 2021 এই নতুন বছরে আনতে চলেছে এবং অলরেডি অনেক ব্যাচও কিন্তু লঞ্চ হয়ে গেছে, যেগুলো নতুন ব্যাচ আগামী 18 জানুয়ারি থেকে শুরু হচ্ছে। তো অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ, রিক্যাপ WBCS প্রিলিমস রেকর্ডেড ব্যাচ উইথ লাইভ ডাউট ক্লিয়ারিং, যেখানে বিভিন্ন শিক্ষক তোমাদের ক্লাস করাবেন। এবং তোমাদেরকে বলে রাখি, আনএকাডেমিতে তোমরা একটা সাবস্ক্রিপশন নিলেই তোমরা যে কোনো ব্যাচ কোর্সে ভর্তি হতে পারবে। এমনটা নয় যে প্রত্যেকটি ব্যাচের জন্য তোমাদেরকে আলাদা আলাদা করে সাবস্ক্রিপশন নিতে হবে। তো দেখতেই পাচ্ছ পরবর্তী নতুন যে ব্যাচ আসতে চলেছে, তো সেটি হচ্ছে লক্ষ্য WBCS প্রিলিমস 2021 জন্য। তো এটি হচ্ছে হিন্দি ভার্সন ব্যাচ, যেটি 20 জানুয়ারি থেকে শুরু হচ্ছে। পরবর্তী আমাদের যে সমস্ত বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2021 জন্য ওয়েট করছো, তাদের জন্য নতুন ব্যাচ আসতে চলেছে মিশন খাকি, স্পেশাল ব্যাচ ফর WBP কনস্টেবল অ্যান্ড SI ব্যাচ 2, যেখানে বিভিন্ন শিক্ষক অন স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদেরকে ক্লাস করাবেন। এবং এই ব্যাচ শুরু হচ্ছে আগামী 25 জানুয়ারি থেকে। পরবর্তী নতুন যে ব্যাচ কোর্স আসতে চলেছে, তো সেটি হচ্ছে কৃষি প্রযুক্তি সহায়ক 120 দিনের কম্প্রিহেনসিভ কোর্স অন PSC KPS, যেটি শুরু হচ্ছে আগামী 20 জানুয়ারি থেকে। পরবর্তী ব্যাচ কৃষি প্রযুক্তি সহায়ক মেগা চ্যাম্পিয়নশিপ টেস্ট কিন্তু আসতে চলেছে, যেটি 16 জানুয়ারি সকাল 10টা থেকে কিন্তু লাইভ কিন্তু এই টেস্ট কিন্তু শুরু হচ্ছে। তো যারা যারা সেই টেস্ট দিতে চাইছো এক্ষুনি গিয়ে তোমরা এনরোল করে নাও এবং আমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটি লিঙ্ক প্রোভাইড করে দেবো। তো এবার তোমাদেরকে আমি একটু আনএকাডেমি ফি প্ল্যান সম্পর্কে বলে রাখি। 1 মাসের সাবস্ক্রিপশন নিলে তোমাদের পড়বে 1900 টাকা, এর উপর 10% আমাদের কুপন কোড ব্যবহার করলে ডিসকাউন্ট পেয়ে যাবে। 3 মাসের সাবস্ক্রিপশন নিলে পড়বে 4750 টাকা, এর সাথে 10% ডিসকাউন্ট রয়েছে আমাদের কুপন কোডের ওপর। 6 মাসের সাবস্ক্রিপশনের ওপর রয়েছে 8550 টাকা, 12 মাসের সাবস্ক্রিপশনের ওপর রয়েছে 10450 টাকা, এর উপর তোমরা 10% ডিসকাউন্ট পেয়ে যাবে আমাদের কুপন কোড ভৈরব 91 এটি ইউজ করে। তো তোমাদের যেটা সুবিধা মনে হবে, যে 1 মাস কি 3 মাস 6 মাস, যেটা তোমাদের সুবিধা মনে হবে সেই সাবস্ক্রিপশন প্ল্যানটাকে তোমরা চুজ করতে পারো। তো তোমাদেরকে প্রত্যেককেই বলে রাখবো, অবশ্যই তোমরা কিন্তু মনে রাখবে যখন তোমরা সাবস্ক্রিপশন নেবে তখন কিন্তু অবশ্যই আমাদের এই কুপন কোড যেটি অন স্ক্রিনে দেখতে পাচ্ছ ভৈরব 91, এই কুপন কোডটাকে ব্যবহার করলে টোটাল এখানে যে অ্যামাউন্টগুলো তোমরা দেখতে পাচ্ছ এর উপর তোমরা কিন্তু ইনস্ট্যান্ট 10% ডিসকাউন্ট তোমরা কিন্তু পেয়ে যাবে। তাই সময় নষ্ট না করে নিজের লক্ষ্যে পৌঁছতে এবং নিজের স্বপ্নকে পূরণ করতে আজকেই আনএকাডেমিতে তোমরা ভর্তি হয়ে যাও।